আপনি যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন আপনি আছেন সেজন্য দুনিয়ায় আপন জায়গায় ঠিক আছে, আমি ঠিক আছি, সবাই ঠিক আছে, ব্যবসায়ীর ব্যবসা চলে, শ্রমিকের শ্রম চলে, কৃষকের ক্ষেত খামার চলে, চাকরিজীবীর চাকরি চলে, চন্দ্র সূর্য আপন জায়গায় ঠিক আছে, দুনিয়ার নিজাম ঠিক আছে, কোরআন আছে সেজন্য যেদিন কোরআন থাকবে না সেদিন এই দুনিয়ার নিজাম কিন্তু ঠিক রাখবেন না আল্লাহ। ৩০ পারা আল্লাহর কোরআন বুঝলাম আপনি লৌহে মাহফুজ থেকে এসেছেন, এই দুনিয়ার মধ্যে আপনি কোন মাসে এসেছেন? আপনার আল্লাহর কোরআনকে এই প্রশ্ন করা মাত্র আল্লাহ পাকের কোরআন আপনাকে উত্তর দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ২ নম্বর পারা সূরাকুলের মধ্যে আছে, সূরা ২ নম্বর সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াতে আমার মুনিব মৌলাই করিম রব্বে করিম বলেন, আল্লাহর কোরআনকে যখন আপনারা জিজ্ঞেস করলেন কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো, আল্লাহর কোরআন উত্তর দিতেছে আমি মাহে রমজানুল মুবারকে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনি যদি আল্লাহর কোরআনকে আবার প্রশ্ন করেন, ও আল্লাহর কোরআন বুঝলাম আপনি অবতীর্ণ হয়েছেন রমজান মাসে, রমজান মাস তো ৩০টা দিন রয়েছে, ৩০টা রাত রয়েছে, আপনি কি দিনে নাজিল হয়েছেন নাকি রাত্রে নাজিল হয়েছেন? রমজান মাস বলবে আমি রাত্রে নাজিল হয়েছি। আপনি যদি আবার প্রশ্ন করেন, ও আল্লাহর কোরআন রমজান মাসের রাত্রে নাজিল হয়েছেন বুঝলাম, কিন্তু কোন রাতে নাজিল হয়েছেন? আল্লাহর ৩০ পারা কোরআন আপনাকে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআন লৌহে মাহফুজে ছিলাম রমজান মাসের লাইলাতুল কদরে, শবে কদরে অতি সম্মানিত রজনীতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন রমজানের ৩০ রাত্রের মধ্যে ২৯ রাতকে বাদ দিয়া ও ৩০ পারা খুদার কোরআন তুমি কেন কদরের রজনীতে শবে কদরে নাজিল হইলা? আপনার আল্লাহর কোরআন আপনাকে ধিক্কার দিয়ে বলবে মানব রে, তোমরা তো ওই রাতের মূল্য বুঝো নাই, দাম বুঝো নাই। ওই রাতটার মূল্য আমি কোরআন বুঝেছি, সেজন্য ওই লাইলাতুল কদর আমি নাজিল হয়েছি। কারণ ওই একটা রাত্রের দাম মৌলাই করিমের দরবারে ৮৪ বছর ৪ মাসের ইবাদতের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদরের দাম আল্লাহর দরবারে ১০০০ মাসের ইবাদতের চেয়েও বেশি বেশি বেশি। ১০০০ মাসের ইবাদতকে আপনি যদি অঙ্কের মধ্যে সংখ্যার মধ্যে নিয়ে আসেন তাহলে বাইর হবে ৮৪ বছর ৪ মাস। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর ৩০ পারা কালামুল্লাহ শরীফকে জিজ্ঞেস করেন, ও ৩০ পারা কোরআন আপনি রমজান মাসে নাজিল হয়েছেন, তাও বুঝেছি কোরআন থেকে। রমজানের শবে কদরে নাজিল হয়েছেন, তাও বুঝেছি। শবে কদরে কেন নাজিল হইলেন তাও বুঝেছি। এখন আরেকটা বুঝার বিষয় প্রশ্ন হলো, ও কোরআন তুমি কি উদ্দেশ্য নিয়া, কি কারণে তুমি দুনিয়ার মধ্যে নাজিল হয়েছো? আল্লাহর কোরআন আপনাকে উত্তর দিবেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ও মানব মণ্ডলী, দুইটা নিয়ত নিয়ে, দুইটা উদ্দেশ্য নিয়ে, দুইটা টার্গেট নিয়ে আমি কোরআন লৌহে মাহফুজ থেকে রমজান মাসের লাইলাতুল কদরে তোমাদের জন্য আমি দুনিয়ার মধ্যে নাজিল হয়েছি, অবতীর্ণ হয়েছি। একটা উদ্দেশ্য হলো হুদাল লিন্নাস, মানুষ জাতিকে, মানব মণ্ডলীকে
জান্নাতের পথ দেখাবার জন্য, হেদায়েতের রাস্তা দেখাবার জন্য, সঠিক পথ নির্ণয় করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি কুরআন নাজিলের 2 নম্বরের টার্গেট আর উদ্দেশ্যটা হলো দুনিয়ার মানুষ শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে যাবে, বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্ন পথে চলবে। এই ভিন্ন ভিন্ন দল থেকে, ভিন্ন ভিন্ন মত থেকে, ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী থেকে আমি জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, এই গুমরাহির পথ কোনটা, হেদায়েতের পথ কোনটা, এই বাতিল কোনটা, হক কোনটা, আপনার সঠিক কোনটা, ভুল কোনটা, এটা প্রমাণ করে দেওয়ার জন্য আমি আসমান থেকে এসেছি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মুসলমানি বুয়দ গর্দন নেহাদন এনান খুদ বদস্তে খাজাদাদন। তাহলে এখন আসুন, এই রমজানুল মুবারক আল্লাহ পাকের 30 পারা কোরআন নাজিলের কারণে রমজানের দাম বেড়ে গেছে। আল্লাহর 30 পারা কোরআন নাজিলের কারণে ওই রাতের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। রমজানের দাম কেমন বাড়ছে, কেমন বাড়ছে রে বাবা! একটা নফল কাজ যদি কোনো মুসলমান সহি নিয়ত নিয়া করে, আমার মৌলা গাইরে রমজানে ফরজ আদায়ের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একটা ফরজ যদি কোনো আল্লাহর বান্দা রমজান মাসের মধ্যে আদায় করে, আল্লাহর হাবিব বলেন কেমন আদ্দা সাবিঈনা ফরিজা, সেজন্য গাইরে রমজানে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এত দামি মাস দিয়েছেন, আমাকে কি করতে হবে? আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, যে রমজানে তুমি নাজিল হয়েছো তার জন্য কি কোনো শুকরিয়া আদায় করতে হবে নাকি? আমার আল্লাহ কোরআনের মাধ্যমে আপনার সওয়ালের উত্তর দিবেন। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত মৌলাই করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার ঈমানদার মুহাব্বতের বান্দা বান্দিরা, আমি মৌলা যেই রমজানে তোমার জন্য 30 পারা কোরআন পাঠাইলাম, ওই রমজানের দিনের বেলা তোমাকে 30টা রোজা রাখতে হবে। আমি মৌলা লিখে দিয়েছি, আই ফুরিজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা তো দুর্বল, সারাদিন না খেয়ে কিভাবে রোজাটা রাখবো? আল্লাহ পাক বর্ষা দিতেছেন, আল্লাহ পাক বলতেছেন, আরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরা, সকল নবীর উম্মতেরা তো রোজা রাখছে, তোমরা শুধু একা একা রোজা রাখতেছো, তাই না? আল্লাহ বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা রমজানের 30 রোজা রাখো যেইভাবে আগের নবীর উম্মতেরা রেখেছিল, তাদের উপরও ফরজ করেছিলাম। তবে পার্থক্য আছে, একাধারে লাগাতার 30 রোজা বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী, তাদের উম্মত, কোন নবী কোন উম্মত 30 রোজা লাগাতার পায় নাই। তাদের উপর রোজা ফরজ ছিল রমজানের 30 রোজা না, বরং সে প্রতি আরবি মাসের 13, 14, 15 আয়ামে বীজের রোজা ফরজ ছিল। আশুরার দিবস মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। শাওয়ালের 6 রোজা তাদের উপর ফরজ ছিল। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত ইয়াউমুল আরাফা পর্যন্ত 9 রোজা তাদের উপর ফরজ ছিল। আল্লাহ পাক ওই 6 রোজা, ওই 9 রোজা, ওই আয়ামে বীজের 3 রোজা, ওই মুহররমের 10 তারিখের 1 রোজা, 9 রোজা, 6 রোজা, 3 রোজা, 1 রোজা উম্মতে মুহাম্মাদের জন্য নফল করে দিলেন, সুন্নাত করে দিলেন। উম্মতে মুহাম্মাদের এত দাম, আল্লাহ রব্বুল আলামিন মুহাব্বত করে 30টা দিন লাগাতার একটা মাস রমজানুল মুবারক আমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহ, তোমার কোরআন রমজানে নাজিল হয়েছে, শুকরিয়া স্বরূপ রমজানের 30 রোজা রাখার হুকুম দিলেন, কিন্তু কেন কেন? বলে যে আমার কোরআনের দামি পূরণের জন্য,
আমার কোরআন দাবি করেছিল হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবার জন্য আমি নাজিল হয়েছি। আমার কোরআন যে ওয়াদা করেছে কোরআনের মাধ্যমে মানুষ হেদায়েত পাবে, হেদায়েত পাওয়ার জন্য ট্রেনিং দিতে হবে, হেদায়েত পাওয়ার জন্য মুজাহাদা করতে হবে, হেদায়েত পাওয়ার জন্য তাকওয়া নামক আল্লাহর ভয় নামক একটা গুণে গুণান্বিত হতে হবে। আমার কোরআনের ওয়াদা ঠিক রাখবার জন্য রে মুমিন, তোমাকে কষ্ট দিতেছি না, তোমাকে কষ্ট দেওয়া আমার নিয়ত নয়, উদ্দেশ্য নয়। আমি আল্লাহ তো চাই আমার ইমানদাররা তাকওয়াওয়ালা মুত্তাকি ইমানদার জান্নাতের পথের প্রতীক হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, আমি মওলা রমজানের 30 রোজা ফরজ করলাম তোমরা তাকওয়াওয়ালা হওয়ার জন্য। আল্লাহ বুঝলাম রমজানে কোরআন নাজিল করেছো, আর সেই শুকরিয়া হিসাবে রমজানের 30 রোজা ফরজ করেছো। এখন বলেন 30 রোজা রাখলে তাকওয়াওয়ালা হব